সামনে কঠিন চ্যালেঞ্জ, সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। দলের মধ্য থেকে যদি করার চেষ্টা করা হয় তাহলে অতীতের মতোই কিন্তু ভুল হবে। সেই ভুল থেকে আমরা আবার এমন একটা অবস্থায় চলে যাব যেখান থেকে আমাদের ফিরে আসা কঠিন হবে। উগ্রবাদের হাত থেকে দেশকে মুক্ত করা প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরী বলেন, আজকের বাংলাদেশ অস্তিত্ব সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, সেই সংকট থেকে যে উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে, সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরী তার বক্তব্যের শুরুতে বলেন, আমি তারেক রহমানকে চিনতাম। 23 বছর আগে আমি ইলেকট্রনিক্স সাংবাদিকতার প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম তারেক রহমানের। সেদিন চ্যানেল আইতে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছিল। আমি এখন দেখি 23 বছর বাদে তারেক রহমান বদলে গেছেন, আমূল পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে। অনেকে এটা বিশ্বাস করেন না, আমি কাছ থেকে জানি, দেখি এবং শুনেছি। তিনি বলেন, আমরা লিখতে চাই, আমরা বলতে চাই। মিডিয়া 2024-এর 5 আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। কেন নিয়ন্ত্রিত তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না, আমাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া, সংবাদপত্র, অফিসে যখন আগুন দেয়া হয় তখন কিন্তু ভাবতে কষ্ট লাগে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি। মানবজমিন প্রধান সম্পাদক আরও বলেন, কষ্ট হয়, গণতন্ত্রের কথা বলি আমরা, কিন্তু আমরা এখানে ওই দলবাজির চিন্তা করি, দলের মধ্যে দিয়ে চিন্তা করি। এটা কি আমাদের কাগজ না অন্যদের কাগজ, নাকি আমাদের বিরোধী? তারেক রহমান সাহেব বদলে গেছেন বলছি এই কারণে যে তিনি দেখে এসেছেন পাশ্চাত্য দুনিয়ায় কিভাবে মিডিয়া চলে, তার মধ্যে অনেক পরিবর্তন আছে।